চলি আমার সকল ভাই বোনেরা এবং চলচ্চিত্র জগতে, সাহিত্য জগতে, সঙ্গীত জগতে, নাট্য জগতে, যাত্রা জগতে, সর্বোপরি প্রডিউসার থেকে শুরু করে, শব্দগ্রাহক থেকে শুরু করে, ঘোষক থেকে শুরু করে, সঙ্গীত বিশারদ থেকে শুরু করে এবং সমাজে সর্বস্তরের মানুষ, কেউ উপরে কেউ বা নিচে বসে আছেন, যারা মঞ্চে আলোকিত করে আছেন, যারা নিচেও বসে আছেন, প্রত্যেকেই জগতের বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং আপনাদের সম্মান আপনারা নিজেই। আমরা গর্বিত হই যদি সামান্যতম সম্মানও যারা এই সমাজে সবচেয়ে বেশি সম্মানিত বোধ করেন, যাদের নিয়ে গর্ব করি আমরা, তাদের যদি একটু সম্মান দিতে পারি। জানেন তো, জীবনে সব কিছু পাওয়া যায়, কিন্তু একটু সম্মান, এই সম্মানটার জন্য কিন্তু অনেক মানুষ সারা জীবনভর অপেক্ষা করে থাকেন। এই সম্মান এর বিচার কখনো টাকা দিয়ে হয় না। এই সম্মান ভালোবাসা, আন্তরিকতা এসব দিয়ে হয়। শানুদার একটা কথা আমাকে খুব টাচ করেছে, যে আমি অনেক সম্মান পেয়েছি জীবনে, কিন্তু এটা আমার মাটির পুরস্কার, জন্মভূমি, মাতৃভূমি, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, যেখানে বারবার ছুটে আসি। এবং সত্যিই তাই, আজকের দিনটা মহানায়ক উত্তম কুমারের মৃত্যু দিবস। 1980 সালে 24শে জুলাই তিনি মারা গিয়েছিলেন। যেদিন তিনি ছেড়ে গিয়েছিলেন বাংলাকে, সেদিন হয়তো অনেকেই ভেবেছিলেন বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি হয়তো শেষ হয়ে যাবে। সত্যিই তাই, উত্তম কুমারের বিকল্প তো আর একটা উত্তম কুমার হয় না। কিন্তু তার যে সিনেমার প্রতি ভালোবাসা, এমনকি প্রত্যেকটা গানে উনি লিপ দিতেন, আমরা দেখেছি লক্ষ্য করে। এত সুন্দর সেই জিনিস, যতই আমরা যাই করি, উত্তম কুমার, সুচিত্রা সেন সহ সেই সময় এক ঝাঁক স্বর্ণযুগের শিল্পী, তাদের কিন্তু কোনোদিনই আমরা মনের অতল গহ্বর থেকে সরিয়ে দিতে পারবো না। আমাদের হৃদয়ের দরজায় চিরকালই তারা দরজায় আমাদের বিবেককে নাড়া দেবে। তাদের থেকেই তো এই শেখা, এই দেখা, ভালোবাসা। এবং আজকে আমরা সম্মানিত, মঞ্চে যারা উপস্থিত হয়েছেন তাদের একটু সম্মান দিতে পারার জন্য। এটা নয় যে আমরা কাউকে ভালোবেসে বা কোনো কিছু করার জন্য এটাকে এখানে ডেকেছি। এটা বাংলার কৃষ্টির সম্মান, বাংলার সংস্কৃতির সম্মান, বাংলার সভ্যতার সম্মান। এবং এই সম্মানটার জন্য মনে রাখবেন, বাংলা বিশ্বে বাংলায়, বিশ্ব বাংলাতেও বাংলা গর্বিত, বাংলা বন্দিত। এবং আমরা আজকে আপ্লুত এবং অভিষিক্ত তাদের এই সম্মান জানাতে পেরে। আমি কৃতজ্ঞ, সবার নাম হয়তো বলছি না, এখানে আমার অনেক শিল্পী বন্ধুরা আছেন। মৌসুমী ছুটে এসেছেন সেই মুম্বাই থেকে, এবং আজকের দিনে দেখুন কিরকম একটা ক্লিক করে গেছে, মিলিয়ে দিয়েছে। মহানায়ক উত্তম কুমারের শেষ সিনেমা হচ্ছে অগবধূ সুন্দরী, এবং যাতে মৌসুমী পাঠ করেছিল মৌসুমী চ্যাটার্জি। এবং তার মানে কি, ওনার শেষ জীবনে যে পাঠটা করেছিলেন মৌসুমী অগবধূ সুন্দরীতে ছিল। আমাদের হারাধনদা ছিলেন, হারাধনদা মারা গিয়েছেন, এখন টেলিশিল্পে খুব আছেন। সুচিত্রা সেন, নাম আসবে, মাধবী দিয়ে আছেন, এখন সাবিত্রী দিয়ে আছেন, এসছেন সব, আমি দেখতে পাচ্ছি। আমাদের হৈমন্তী, আমাদের বনশ্রী দিয়ে, আমাদের নির্মলা দি, সকলেই বসে আছেন ওখানে। কিন্তু এই যে এখনো আছেন তারা অনেকেই। কিছুদিন এই বছরই আমরা হারিয়েছি আমাদের সুচিত্রা সেনকে। সুপ্রিয়া দি একটু অসুস্থ, না তো নিশ্চয়ই আসছেন, তার পরিবারের সকলে এসছেন। কিন্তু আমি আজও বলি, বাংলায় চলচ্চিত্র কিন্তু একটা ব্যাপার, শুধু বাংলা নয়। আমি তো মনে করি আগামী দিন টেলি ইন্ডাস্ট্রি, টলি ইন্ডাস্ট্রি, এবং আমার এটাও বিশ্বাস একদিন এটাও হতে পারে হলিউড টলিউডে ছুটে আসবে। এই জায়গাটায় আমাদের নিয়ে আসতে হবে। ভিশন না থাকলে কখনো কোনো কিছু হয় না। এটা আমাদের ভিশন, আমাদের মিশনও। আমাদের এই শিল্পীদের সম্মান দেওয়ার অর্থ হচ্ছে আমরা এক ঝাঁক শিল্পী বাংলা থেকে তৈরি করে সারা ভারতবর্ষ জুড়ে যারা বাংলা কাঁপাবে, মুম্বাই কাঁপাবে, সারা ভারতবর্ষ কাঁপাবে এবং সারা বিশ্ব কাঁপাবে। এদের এই শিল্পীদের যে ঝড়, এগিয়ে যাওয়ার ঝড়, তার মধ্যে দিয়ে মনে রাখবেন চলচ্চিত্র জগতে আর একটা স্বর্ণ যুগের তুফান আসবে। আমি এটা বিশ্বাস করি, এবং বিশ্বাস করি বলেই তাদের এগিয়ে দেওয়া, তাদের এগিয়ে ধরাটা আমাদের কাজ। এবং আমরা গর্ববোধ করি তাদের নিয়ে। তাদের পরিবার পরিজন ভালো থাকুক, বন্ধু বান্ধব ভালো থাকুক। আমার টেকনিশিয়ান স্টুডিও যারা তৈরি করে, শব্দ থেকে শুরু করে মঞ্চে সাজিয়ে দেওয়া থেকে শুরু করে, যারা গান করি, আমরা জানি গানকে ভালোবাসি,
কেউ তবলা বাজায়, কেউ হারমোনিয়াম বাজায়, কেউ পিয়ানো বাজায়, কেউ সেতার বাজায়, কেউ বীণা বাজায়। সেরকম সিনেমাতেও কেউ আলোকসজ্জা শিল্পী আছে, কেউ ড্রেস পরিয়ে দেয়, কেউ রূপচর্চা করে, রূপের জাদুঘর বিভিন্ন দিকে আছে, কেউ শব্দ গ্রহণ করেন, কেউ প্রডিউসার আছেন, কেউ ডাইরেক্টর আছেন। দের আর সো মেনি। ইভেন গৌতম দ্বারা আছেন বলতে পারবেন, সব্যসাচী দ্বারা আছেন। হয়তো সবটা আমরা সকলে জানিও না, কিন্তু যতটা পারছি খুঁজে 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 নিয়ে এসে তাদের সম্মানিত করে আমরা নিজেরা সম্মানিত বোধ করি। এবং এখনো যদি কেউ বাদ থাকেন কোনো জগতের, আমরা তাদেরটাও চাই আমাদের নলেজে আসুক। বিশ্বাস করুন, আজকের দিনটা আমি কিছু বলবার জন্য আসি না এখানে। আজকের দিনটা আমরা একটা ইলিউশন, সবসময় আমাদের ওই ইমোশন, একটা সেন্টিমেন্ট, একটা ইলিউশন আমাদের আছে। আজকেও দেখবেন এরপরে আমার শিল্পীরা গান গাইবেন। উত্তম কুমারের যে গানগুলো, উত্তম সুচিত্রা বা মাধবীদি বা সাবিত্রী, এরা যখন অভিনয় করেছেন তাদের গানগুলো তারা গাইবে, এবং ওই গানগুলোর মধ্যে দিয়ে দেখবেন আমরা আজকে সেদিনের কথাটাকে মনে করব। আর সেদিনের কথা যদি আমরা মনে না করি, এদিনের কথা কে মনে করবে? সেদিন আর এদিনে মিলিয়েই তো ভবিষ্যৎ। এবং তাই আমরা বলি, এবং আমরা সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে ছোট করব না। আমাদের প্রত্যেকের কৃতি, বড়রা আরো বড় হবেন, ছোটরা বড়দের দিকে আরো এগিয়ে যাবেন, তারা অনেক নাম করবেন। এবং সাথে সাথে কুমার সানুদা, রিয়েলি আমি বলছি, এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা তোমাকে সম্মানিত করতে পারিনি। এটা লজ্জা আমাদের, এটা তোমার অভিমান, তোমার এটা অভিমান, কিন্তু আমি মনে করি আমাদের এটা বিবেকের লজ্জা। আরো অনেকে হয়তো আছেন যাকে এখনো পর্যন্ত সম্মান দিতে পারিনি। যদি কারো নলেজে থাকে প্লিজ জানাবেন, আমরা নিশ্চয়ই করব। আমাদের খেলাধুলা জগৎ থেকে শুরু করে, সংস্কৃতি জগৎ থেকে শুরু করে, সাহিত্য জগৎ থেকে শুরু করে আমরা বঙ্গবিভূষণ চালু করেছি। কেন চালু করেছি? আমি দেখতাম এক একটা শিল্পী কত বছর ধরে প্রোগ্রাম করার পরে কবে একটা পদ্মশ্রী পাবে, কবে একটা পদ্মবিভূষণ পাবে, সারা জীবন শেষ হয়ে যেত, তবুও তারা এই সম্মানটুকু পেত না। তখন আমরা ভাবলাম আমরা এদের একটু এগিয়ে দিই। পদ্মভূষণ, পদ্মবিভূষণ, বাংলা বঙ্গরত্ন থেকে শুরু করে, সঙ্গীত, মহাসঙ্গীত সম্মান থেকে শুরু করে, খেলরত্ন থেকে শুরু করে, যাত্রা, এই যে আমাদের নট্য কোম্পানি মাখনলাল নট্য, তাকে সম্মানিত করেছি আমরা যাত্রার এসে। কতদিন ধরে তার নাম শুনি, অথচ তিনি কোনো সম্মান পাননি। এরকম ভাবে তাদেরও হয়তো অনেকে হারিয়ে যাবেন। আমার খারাপ লাগে যে হয়তো এমন কেউ আছেন খুব সম্মানিত, কিন্তু আমরা হয়তো আমাদের নলেজে আসেনি, হয়তো কোনোদিন হারিয়ে যাবেন, সেদিন আমরা বুঝবো উনি নেই। আজকে এমন এমন শিল্পী আছে আমি জানি, তারা এত একদিন নাম করা ছিলেন যে আজকে হাসপাতালে ভর্তি হলে তার চিকিৎসা করার পর্যন্ত পয়সা নেই। আমরা জানি, এটা ফিল করি আমরা। সেজন্য আমাদের নলেজে আসলে আমরা সবাইকে যতটা পারি সসম্মানে আমরা তুলে আনি, যতটা পারি। এরকম কোনো শিল্পী থাকলে তাদের জন্য আমরা তৈরি করেছি অনেক পরিকল্পনা। এবং টেকনিশিয়ানদের জন্য আজকে মেডিকেল সার্ভিসে যেটা মেডিকেল ক্লেম শুরু হলো, আপনারা শুনেছেন যে আমাদের প্রায় 13,626 জনের মতো অলরেডি তাদের পরিবারকে দেওয়া হয়েছে সমস্ত মেডিক্লেম। এছাড়াও শিল্পীদের জন্য আমরা করেছি, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে সবার জন্যই করেছি, যাত্রা শিল্পী থেকে শুরু করে। বাদবাকি আগামী দিনে আমরা আবার করব। বাংলায় 2টো ফিল্ম সিটি প্রসেসে আছে, অলরেডি ল্যান্ড ট্যান্ড ক্লিয়ার হয়ে গেছে। একটা বারুইপুরে হবে, আর একটা হচ্ছে শিলিগুড়ির কাছে ডাবগ্রামে হবে। জায়গাও অলরেডি আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। টেলি শিল্পীদের জন্য টেলি স্টুডিও ভালো করে আমরা করছি, বারুইপুর আর একটা 6 একর জমি দেওয়া হয়েছে। এইভাবে টেকনিশিয়ান স্টুডিও অলরেডি ওপেন হয়েছে। এরকম আরো অনেক প্রজেক্ট আছে, আগামী দিনে আমরা করব। যাতে আমরা চাই এখানকার ইনফ্রাস্ট্রাকচার দেখে আজকে মুম্বাই বাংলায় আসুক, আমরা তাদেরও ওয়েলকাম করছি আমাদের এখানে আসুক। কারণ বাংলা, মনে রাখবেন, শুধু বাংলা নয়, বাংলা ইজ দ্য গেটওয়ে অফ বাংলাদেশ, ভুটান, নেপাল। বাংলা ইজ দ্য গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন। এখানে আমার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটা বেশি বড় হলে আমরা অন্য জায়গাতেও আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা কাজে লাগাতে পারি, আমাদের শিল্পীরা বিভিন্ন জায়গা আদান প্রদানের মধ্যে দিয়ে কাজে লাগাতে পারি। আর একটা সিনেমা যখন তৈরি হয়, শুধু সিনেমা নয়, সিনেমার সাথে গান আছে, গানের সাথে ড্রেস আছে, ড্রেসের সাথে শব্দ আছে, শব্দের সাথে টেলিভিশন ক্যামেরাম্যানের কাজ আছে, ওদিকে প্রডিউসারের কাজ আছে, ওদিকে ডিরেক্টরের কাজ আছে, কত টেকনিশিয়ান কর্মী তার সাথে যুক্ত থাকে। সুতরাং একটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি মানে সবকিছু আছে। আমি ট্র্যাডিশনাল গানও গাইবো, আমি ফোক সঙ্গীতও গাইবো, কেউ ক্লাসিক্যাল গাইবে, কেউ আধুনিক গাইবে, কেউ রবীন্দ্রসঙ্গীত গাইবে, কেউ নজরুল গাইবে, কেউ কথার গান গাইবে, কেউ বা ব্যান্ড বাজাবে, নানা রকম ডিফারেন্ট টাইপের। সুতরাং ডিফারেন্ট টাইপের জিনিসগুলোকে তুলে আনলে আমি মনে করি যে বাংলা বিশ্ব বাংলায় 1 নম্বরে পরিণত করবে, এবং পরিণত হবে, এটা আমার বিশ্বাস আছে। কারণ আমাদের শিল্পীদের যা প্রতিভা আছে, এবং আমি এখনো বলি কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কালচারাল, যেটা আমরা বলি কালচারাল ওয়ার্ল্ড।
সারা বিশ্বের যদি ক্যাপিটাল থাকে শিল্প সংস্কৃতি সভ্যতার, সেটা কিন্তু কলকাতা। এখনো আমাদের শিল্পী এবং আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতার প্রভাব অনেক দূর। কাজেই এই শিল্পীদের সম্মান আসুন বিভিন্নভাবে, যারা এলাকাতেও থাকেন, পাড়া প্রতিবেশীরা, সমাজে থাকেন, বিভিন্ন প্রতিষ্ঠানে থাকেন, সবাই আপনাদেরও সাহায্যের হাত বাড়ান, আমরাও আছি ছোট্ট হিসেবে। ভালো থাকবেন। আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি খুবই কৃতজ্ঞতা জানাই আমাদের সকল শিল্পী বন্ধুদের, যারা আজকে পুরস্কৃত হলেন, আগেও পুরস্কৃত যারা হয়েছেন, আগামী দিনও হবেন, এবং আমরা সবাই একসাথে কাজ করব ভালোভাবে, সুন্দরভাবে, যাতে কেউ আমাদের বলতে না পারে তোমায় দয়া করলাম। তারা যেন বলতে পারে সবাই, তুমি তোমার অর্জিত অধিকার নিজে অর্জন করে নাও, মাটিটাকে ভালোবাসো, মাটিটাকে এগিয়ে দাও। ভালো থাকবেন। অনেক অনেক নমস্কার। ধন্যবাদ।